অনেকদিন পরে একটা চাকরির খোঁজ পাইছি বুঝছেন। এই মিয়া এখন কি চাকরি বাকরি করে মিয়া? ব্যবসা করবো, ব্যবসার একটা আইডিয়া দেন যে কোনো। তোর যে মেধা, তুই বেটা ইন্টারভিউ টিকবি। ইন্টারভিউ তো লাগতো না, আমার একটা কাজ আছে, আয় কাজ করবি আমার লগে। ছোট ভাই মফিজ যে কথাটা কইছে কথাটা কিন্তু খারাপ না। ইন্টারভিউ ছাড়া যদি চাকরি ভালো চাকরি দেয় তাহলে তুমি ওইটার চেষ্টা করে দাও। ঠিক আছে, কাজটা একটু আমার কোন তো আমার কাজ নেই, অনেক ইমার্জেন্সি দরকার আছে। আরে কামটা তো কষ্টেরও না, আবার এখানে তোর মনে করো টেহাও বেশি। তোর 6 মাসে 1 বছরে তোর 2-3 মাস থাকবো, বাস তুই যা কাজটা করে দিবি, তোর ইন্টারভিউ কিছু লাগতো না। কামটা তো ফায়দা আর ফায়দা। এই ভাই এই কাজটা আমার দেন ভাই, তাতে পড়াশোনা বেশি আমার ভাই। ঠিক আছে মফিজ তুই আবার এটা কি কাজ পাইলি? বছরে 2-1 ডিউটি। কেউ ভাই প্রথম না আমার কইলেন, কামটা আমার দেন ভাই বেতনটা কত? তোর নতুন অবস্থা যাবি 50,000 টাকা মাসে বেতন পাবি। তারপর অসুস্থ কাজ করবি, কাস্টমারের ফ্রেশ করে কাজটা করে দিবি, বেতন 12। 50,000 টাকা বেতন প্রথম অবস্থায়, বছরে 1-2 ডিউটি, কাজটা তো ভালোই। আচ্ছা ভাই এই কাজটা কি? ভাই কাজটা কি? তোরা আমরা সবাই কইলে কি কাজ হইব না? কাজ তো তোর অল্প। প্রথম অবস্থায় ছোট ভাই কইছে কামটা তেই পাপ্প কি কাজ? কামটা তাকে দিয়ে দেখ। আচ্ছা ভাই বিষয়টা ভাইবা দেখলাম, ছোট ভাই একটু সমস্যা আছে, ওর এই কাজটা দিয়ে দেন। শোন ছোট ভাই, কামটা হইলো মরা মাঝে বালসা শুনি, ফার্স্ট ইয়ার ফুজি, 50,000 টাকা রুজি।